পার্সেল বয় বাবু গাজী দরিদ্র হলেও মন তার রাজার মতোই বিশাল। দাদির মহানুভবতায় অনুপ্রাণিত হয়ে নিজেও ছড়াচ্ছেন মানবতার আলো। আমার দাদি গরিব অসহায় মানুষকে প্রচণ্ড ভালোবাসে, সেটা দেখা দেখি আসলে আমি যখন কুরিয়ারে ঢুকি সেখান থেকে আমার যে আল্লাহ আমার যতদিন বাঁচায় রাখে ততদিন এই মানবিক কাজ করে যাওয়ার ইচ্ছা আছে। সাতক্ষীরা শহরের গরিব দুঃখীদের প্রিয় নাম বাবু গাজী, যিনি স্থানীয় মানুষের কাছে পার্সেল বয় বাবু নামেই বেশি পরিচিত। প্রায় 3 বছর ধরে তিনি প্রতি বৃহস্পতিবারে অসহায় ও দরিদ্র মানুষদের জন্য বিনামূল্যে খাবারের আয়োজন করেন। চাকরিতে ঢোকার পর থেকেই আমি প্রথম 2 জন 5 জন, তারপরে ছিল আমার 10 জন, তারপরে 15 জন 20 জন, এরকম করতে 50 জন আসার পরে যখন লোক বেশি হয়ে গেছে, বাবু ভাই এই ডান্ডা দিচ্ছে, আমি খাচ্ছি, দেখি ডান্ডা ঘুরি যায়। বাবু তার স্বল্প আয় থেকে প্রতি সপ্তাহে 4-5 হাজার টাকা খরচ করে এই মানবিক কাজ চালিয়ে যাচ্ছেন। আমি বেতন পাই আপনার 20,000 প্লাস, প্রতি সপ্তাহে 4,000 টাকা প্লাস খরচ হয়। আমরা প্রতি সপ্তাহে গ্রহণ করি, খাতি দেয় ভালো। আমরা অসহায় মানুষ, দোয়া করতেছি আপনাদের যেন আমাদের প্রতি বৃহস্পতিবারে এরকম খাতি দিতে পারেন। শহীদ আব্দুর রাজাক পার্কে এই খাবার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 100 জন গরিব দুঃখী, পথশিশু, ভিক্ষুক ও প্রতিবন্ধী মানুষ খেতে আসেন। নিউ মার্কেটে ওইখানে দিয়ে আইসি আপনার 1-1.5 বছর। আলবারাকার সামনে দিলে ওরাও খুব হয়, দোকানপাটগুলো ওরাও রাত করে যে এখানে এসব করা যাবে না, নিউ মার্কেটের লোকজন করে। তখন থেকে চিন্তা করলাম যে আমি রাতের পার্কের সামনে ওখানে ভালো একটা জায়গা আছে, পরিবেশ আছে, এক জায়গায় বসে সবার খাওয়া। আপনার দান করি, বাবু ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ ওনার ভালো করুক, উনি আমাদের খাদ্য দীর্ঘদিন যাওয়া দিক পান। বাবুর এই মানবিক প্রচেষ্টায় অনেক অসহায় মানুষ সপ্তাহে অন্তত একদিন পেট ভরে খেতে পারছেন। আজ দীর্ঘ 3 বছর প্লাস দেখছি যে এই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত অক্লান্তি পরিশ্রম দিয়ে যে অর্থটা উপার্জন করে, সেই অর্থটা দিয়েই এই সাপ্তাহিক যে দুস্থ অসহায় গরিব মানুষের মুখের আহার তুলে দেয়। তার ইচ্ছা যে আগামী দিনে এর চাইতে আরও ভালোভাবে এই গরিব দিকে অসহায় মানুষের মাঝে দাঁড়ানোর জন্য, তাদেরকে মুখী অন্ন তুলে দেওয়ার জন্যে সে চেষ্টা চালাচ্ছে। যেটা হচ্ছে আমার পাঠাও কুরিয়ারে কাজ করে, কুরিয়ারে কাজ করে যে টাকাটা পাই তার থেকে এই খাবার মানবিক কাজটা করি। যে সংসার চালাই সেটা হচ্ছে আমার ঘর ভাড়া দিয়ে, দোকানের সামনে বাসার সামনে কয়েকটা দোকান আছে, তাই দিয়ে আমি সংসার চালাই। এই কাজটা করতেছি আপনার 2.5 বছর প্লাস, মানে 3 বছরের কাছাকাছি। বাবুর এই উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে যদি এভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন, তাহলে আমাদের সমাজে দরিদ্রতা কিছুটা হলেও কমানো সম্ভব। বাবুর এই উদ্যোগ সমাজে মানবতার এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে। পরিবারে আমাদের খেলায় ঠিক আছে, আমাদের খাতে দেয় না, পথে খেতে দেয়, বাবু ভাই খাতে দেয়, বৃহস্পতিবারে খাতে দেয়, সবাই মিলে আমরা খাই। দীর্ঘদিন ধরে আমরা খাই। আমার স্বামী ছিল, অনেকগুলা মানুষ আছে এখন প্রতিবন্ধী অসহায়, আমাদেরকে খাতি দেয়, আমরা খাই। বাবু ভাইও গরিব মানুষ, তারপরও আমাদের খাতি দেয়। ভালো কাজ করতে থাকলে প্রশংসার পাশাপাশি অনেকে সমালোচনাও করে। বাবু গাজীর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। পৃথিবীটা এরকমই, যে ভালো কাজটাই করব তার পিছনে কিছু না কিছু লোক থাকবে। আর এক বোন আমারে বলতেছে, ভাই আপনি যেন ওনাদের এই দেখে যেন খাবার বন্ধ করে দিয়েন না। তা বললাম না, এটা তো আমি ভালোবাসি আপনাদের, আমি খাবার বন্ধ করবো কেন? এটা তো বন্ধ করার প্রশ্নই ওঠে না। আমার ইচ্ছা, আমি আল্লাহ আমার যতদিন বাঁচায় রাখে ততদিন এই কাজটা করবো। এরম বাবু ভাই আমাদের খাতি দেয়, আমরা খাই, খুব অসহায় মানুষ। স্বল্প আয়ের একজন তরুণ হওয়া সত্ত্বেও বাবুর এমন মানব সেবা কার্যক্রম সমাজের সকল স্তরের মানুষের মধ্যে মানবতার আলো ছড়াচ্ছে। সাতক্ষীরার মানবতার যোদ্ধা বাবু গাজী তার সীমিত সাধ্যের মধ্যে যতটা সম্ভব করে যাচ্ছেন। যতদিন সাধ্য আছে তিনি জনকল্যাণে ব্যয় করতে চান। করার ইচ্ছা আছে, কিন্তু আসলে এইভাবে অর্থ না থাকলে তো হয় না। আমার ইচ্ছা আছে, তো তাদের একটু বিরিয়ানি খাওয়াবো। অনেকে দাবি করে যে ভাই একদিন গোশ ভাত খাওয়ান, কিন্তু আসলে আমি তো কুরিয়ারে কাজ করি, আমার বুঝতে হবে আমার তো টাকা পয়সা না থাকলে আমি তো তাদের ইচ্ছা পূরণ করতে পারিনি। তবে ইচ্ছা আছে খাওয়াবো, আল্লাহ বাঁচায় রাখলে যখন যেভাবে পারি তাদের খাওয়ানোর চেষ্টা করবো।